হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আলামিন মিশনের ইংলিশ মিডিয়ামের ক্লাস 5 to 9 অ্যান্ড 11 সায়েন্সের যারা 7 জানুয়ারি প্রবেশিক্ষা পরীক্ষা দিয়ে এসেছো, তো অনেকেই আগ্রহী। তো কবে রেজাল্ট বেরোবে এবং পাস নাম্বার কত, তো আমি তো অনেক লিখে এসেছি, তারপর আমি পাস করতে পারবো কি না এরকম প্রশ্ন আপনাদের মাথায় ঘোরাফেরা করছে। তো সমস্ত সমাধান দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন 4 নম্বর একটা পয়েন্ট, যেটা হচ্ছে রেজাল্ট উইল বি পাবলিশড ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটে পাবলিশ করাবে রেজাল্ট, অর্থাৎ হচ্ছে www.alimnation.org। ওখানে গিয়ে আপনারা রেজাল্টটা দেখতেই পারবেন। তারপরে দেওয়া রয়েছে SMS অ্যান্ড হোয়াটসঅ্যাপ উইল অলসো বি সেন্ড টু দ্য কোয়ালিফাইং স্টুডেন্ট ক্যান্ডিডেট অন দেয়ার রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ যারা পাস করবে তাদের রেজিস্টার মোবাইল নাম্বারেও SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে। অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে আপনাদের কাছে SMS চলে যাবে আপনার সন্তান কোয়ালিফাই করেছে কি না। যদি কোয়ালিফাই করে সেটাও SMS যাবে, এবং যদি নাও কোয়ালিফাই করে তাও SMS চলে যাবে। তো বলবেন যে এখানে কোনো তারিখ তো উল্লেখ করা নেই, সেটা আমিও বুঝতে পেরেছি, তারিখ উল্লেখ করা নেই ইংলিশ মিডিয়ামের, কিন্তু বেঙ্গলি মিডিয়ামের তারিখটা উল্লেখ করা ছিল, ইংলিশ মিডিয়ামের তারিখ উল্লেখ করা নেই। কারণ সেটা আমি বলতেই পারছি না, যেটা হচ্ছে নোটিশ ছিল সেটা আমি তুলে ধরেছি আপনাদের কাছে। তবে আপনারা ধরে রাখতে পারেন প্রায় 1 মাস সময় লাগবে, বা 20 থেকে 25 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ওয়েবসাইটে, বা আপনাদের যে ফর্ম ফিল আপ করার যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে আপনাদের কাছে SMS চলে যাবে। অবশ্যই আপনারা 20 থেকে 25 দিন অপেক্ষা করতে পারেন। তারপরে আপনাদের দ্বিতীয় প্রশ্ন, যে পাস নাম্বার কত। তো আমি তো অনেক লিখে এসেছি, এটাও ঠিক করেছি ওটাও ঠিক করেছি, আমি পাস করতে পারবো কি না। অনেক রেজাল্ট দেখার পরেও আমি তো এত নাম্বার পাবো, কিন্তু আমি পাস করতে পারিনি কেন। তো বিগত বছরে পাস নাম্বার বলে রাখি যে 5, 6, 7 হয়েছিল 65, অর্থাৎ 65 নাম্বার ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে, এবং হচ্ছে 8, 9, 10 যেটা হচ্ছে 55 নাম্বার, মানে বিগত বছরে পাস নাম্বার ছিল, এবং যেটা 11 সায়েন্স সেটা হচ্ছে 50 নাম্বার। তো এটা হচ্ছে বিগত বছরে। তো এই বছরে কত কাট অফ নাম্বার হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আপনারা আনুমানিক ওই নাম্বারটা ধরে রাখতে পারেন যে নাম্বারটা বলেছি 50 থেকে 60-এর মধ্যে, অর্থাৎ কাট অফ নাম্বার বা পাস নাম্বার হতে পারে। আপনারা যদি এরকম একটা নাম্বার পাবেন, যদি আশা করেন, তাহলে ভেবে নেবেন যে পাস করে যাবেন, এবং এরপরও আরও নিচে হয়তো কম নাম্বারেও পাস করা হতে পারে, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো এটা বিগত বছরে সেই অনুযায়ী আনুমানিক করে বললাম যে এই বছরে ওরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে যদি তার নিচে কম হলে তো ভালো, আপনি তো অবশ্যই পাস করে যাবেন বা আপনার সন্তান পাস করে যাবে, এতে তো আরও খুশির একটা খবর। তবে আপনারা কোনো নিরাশা হয়ে যাবেন না, আপনারা অপেক্ষা করবেন, যেদিন রেজাল্ট দেবে সেই দিন অবশ্যই আপনারা জেনে যাবেন কত নাম্বার পেয়েছো বা কারা কারা পাস করেছো। তো আজকের এই ছিল আপডেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।